গাইস, আজকে আমি করতে যাচ্ছি 1000 টাকায় 9 আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ। প্রথমে চলে আসলাম লাহোরি কাবাব রেস্টুরেন্টে। এটা আমার ঠিক বাসার কাছাকাছি, তাই এখানেই প্রথমে চলে আসলাম। এই রেস্টুরেন্টে কাবাবই বেশি স্পেশাল হয়, তো এখানে আজকে আমি এখন খাবো কাবাব। আর আমি মেনু দেখতেছি কোনটা আমার প্রাইস অনুযায়ী হয়। পেয়ে গেলাম আফগানি কাবাব। এই কাবাবটা আমি এখন খাবো। আর এখানে আফগানি কাবাবের দাম হলো 150 টাকা। তো আমি অর্ডার দিয়ে ওয়েট করতেছি, কি আর করব। আমার এটা সবচেয়ে বিরক্ত লাগে, কোনো কিছু অর্ডার দেওয়ার পরে এত সময় বসে থাকা। মনে হয় কি অর্ডার দেওয়ার সাথে সাথে কেন খাবার রেডি হয় না। সো গাইস, রেডি হয়ে গেছে আমার আফগানি কাবাব। কাবাব দেখে তো আমার মনটাই খারাপ হয়ে গেছে, এত পরিমাণে কম। এটুকু খাবার আমার পেটের এক কোনায় পড়ে থাকবে, এটুকু আমার আসলে কিছুই হবে না। তো আমি আফগানি কাবাবটা এখন খাবো। খাওয়ার জন্য আমার জিভে জল চলে আসছে, তো আমি এখন খেয়ে নেই। গাইস, খেতে খুব একটা ভালো লাগতেছে না, কারণ অনেক ড্রাই ছিল এন্ড মশলাগুলো কাবাবের মধ্যে প্রপার ভাবে ঢুকে নাই। একদম পানি পানি লাগতেছে, মনে হচ্ছে লবণ হয় নাই। মানে ওভারঅল আসলে ভালো লাগে নাই। একটু এক্সপেক্ট করছিলাম আরো বেটার। কাবাবটা খেয়ে আমি টোটালি হতাশ হয়ে গেলাম। এখন হতাশা দূর করার জন্য একটা রুটি অর্ডার করলাম, তাও 30 টাকা দিয়ে। গাইস, কাবাবটা তো আগেই খেয়ে ফেলছি, এখন রুটিটা খালি খালি টেনে টেনে চিড়ে চিড়ে খেতে হচ্ছে। কি আর করবো, আমার তো মাথায় আসলে বুদ্ধি শুদ্ধি নাই, দুইটা একসাথে খেতে পারতাম, বাট আমি এখন আলাদা আলাদাই খাচ্ছি। বাজে কাবাব খেয়ে এন্ড ভালো রুটি খেয়ে আমি এখন বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতেই দেখলাম ডাব বিক্রি করতেছে, তো এখন ডাবটা খেয়ে মাথাটা ঠান্ডা করি, সাথে পেটটাও ঠান্ডা করি এন্ড মনটাও কুল করি। তো এখানে আমি 150 টাকা দিয়ে একটি ডাব নিলাম। এই ডাবটা এখন খাবো। আমার কিন্তু খুবই পছন্দের ডাবের পানি। মাঝে মধ্যে সুযোগ পেলে আমি ডাবের পানি খেয়ে নেই। তো এখন আমি ডাবের পানিটা খেয়ে নিচ্ছি। আর ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল, অনেক পরিমাণে পানি ছিল। খেয়ে তো আমার পেটটা একদম ভরে গেছে। গাইস, এরপরে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। বাইরের খাবার আর খেতে ইচ্ছা করতেছিল না, ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে কোনো খাবার অর্ডার করি। তো মেনু দেখলাম, মেনু দেখে গাইস আমার বাজেট অনুযায়ী কোনো খাবারই পাচ্ছি না। শুধু বাজেট না, আমার পছন্দ হচ্ছে না কোনো খাবার, কারণ একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছা করতেছিল। আমার তো আজকে 9টা আইটেম খেতে হবে, কনফেকশনারি দোকান থেকে আইটেম বাড়াইতে হবে, এছাড়া উপায় নাই। তো যেতেই যেতেই দেখলাম ড্রাগন ফল বিক্রি করতেছে ভ্যানে করে। তো জিজ্ঞাসা করলাম কেজি কত। তো কেজি তো আর আমি নিব না, বললাম আমি একটা ড্রাগন ফল নিব। তো বললো যে একটা ড্রাগন ফল নিলে আমাকে 50 টাকা দিতে হবে। আমাকে আসলে ঠেকাই নিছে। যাই হোক, আমি একটা ড্রাগন ফল নিলাম 50 টাকা দিয়ে। এখন এটা আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। ড্রাগন ফল লাভার যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন। ড্রাগন ফলটা এখানেই দাঁড়ায় দাঁড়ায় চুলতেছি গাইস, একদম পার্পেল কালার। গাইস, কালারটা দেখছেন, এত কালারফুল ফ্রুটস। এটা খেলে তো আমি পুরাই এরকম পার্পেল কালার হয়ে যাব। খেয়ে দেখি কেমন লাগে। আমার তো আবার ড্রাগন ফল খেতে আবার ভয়ই লাগে, ড্রাগন মনে হয় কি ড্রাগন খাচ্ছি। গাইস, অনেক টেস্টি ছিল ড্রাগন ফলটা। এন্ড খাওয়ার পরে দেখেন আমার হাত, মুখ, দাঁত পুরোটাই পার্পেল হয়ে গেছে। সো গাইস, এরপরে নিলাম 20 টাকা দিয়ে ডেটক্স চিপস। এই চিপসটা অ্যাকচুয়ালি আমার কাছে মোটামুটি লাগে, খুব বেশি ভালো না এন্ড খারাপও না। এই চিপসটা হলো একদম ট্রায়াঙ্গেল শেপ। আমার আইটেম বাড়ানোর জন্য এই চিপসটা খেয়ে নিলাম। এরপরে চলে গেলাম ডিমের দোকানে। এখানে গিয়ে আমি 25 টাকা দিয়ে নিলাম হাঁসের ডিম। আর হাঁসের ডিমটা খেতে অনেক ভালো লাগে, কারণ হাঁসের ডিমটা খেলে ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট হয়। আমার মনে হয়, এটা সবার ক্ষেত্রে না, আমার কাছে মনে হয়। তো আমি এখন হাঁসের ডিমটা খেয়ে নিচ্ছি। দেখেন গাইস, একদম ক্রিম বয়েল নিচ্ছি, ডিমটা খেয়ে নিলাম। খেতে খুব মজার ছিল। সো গাইস, এরপরে আমি 10 টাকা দিয়ে নিলাম রুচি ডাল ভাজা। এই ডাল ভাজাটা খেতে আমার অনেক ভালো লাগে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, কারণ গাইস আপনারা তো জানেনই আমার আইটেম বাড়াইতে হবে। আর 1000 টাকার মধ্যে পুরা কমপ্লিট না করতে পারলে তা আমি ফেল করব। সো এরপরে নিলাম ড্রিঙ্কও, তাও গাইস 40 টাকা দিয়ে। কেন এটার কি দাম বেড়ে গেছে আমি জানি না, আমার কাছ থেকে 40 টাকা নিল। এখন আমি ড্রিঙ্কোটা খাবো। ড্রিঙ্কো যদিও আমার ওই রকম পছন্দ না, বাট আমার এখন একটু মিষ্টি আইটেম খেতে ইচ্ছা করতেছিল। ড্রিঙ্কোটা খাওয়ার পরে গাইস যতটা খারাপ লাগতেছিল তার চেয়ে বেশি জঘন্য লাগতেছে। এতটাই বাজে, বাচ্চারা কিভাবে খায় আমি আর খেতেই পারলাম না। ড্রিঙ্কো খাওয়ার পর মুডটা এতটাই নষ্ট হয়ে গেছে, সেই মুড ভালো করার জন্য চলে আসলাম হ্যালো পিৎজা রেস্টুরেন্টে। এখানে এসে মেনু দেখেই তো আমি ক্রাশ, কারণ আমার একদম ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, গ্রিন গ্রিন। এখানে মেনু দেখতেছি আমার বাজেট অনুযায়ী কি খাওয়া যায় আর আমার পছন্দ হতে হবে। তো আমি বাজেট অনুযায়ী পেয়ে গেলাম রামেন, তাও কোরিয়ান রামেন। আমি অর্ডার দিয়ে দিলাম। আর গাইস, এখানে আমার অনেক টাকা চলে গেল। এখানে 500 টাকা রামেনের দাম, একটু এক্সপেন্সিভ। আর কোরিয়ান রামেন এমনিতেও এক্সপেন্সিভ। আপনারা তো ভালো করে জানেন কোরিয়ান রামেন গুলো এত স্পাইসি হয়। আমি অনেক রিকোয়েস্ট করেছি স্পাইসি না দেয়। দেখেন গাইস, রেডি হয়ে গেছে কোরিয়ান রামেন। আমি এখন এই রামেনটা খাবো, কিন্তু এটা কেমন বাটিতে দিছে, এটা কিভাবে খাবো বুঝতেছি না। আর গাইস, আমাকে কোনো চামচ দেয় নাই, দিছে হলো কোরিয়ান স্টিক। আর স্টিক দিয়া
রামেন কিভাবে খায় আমি এটাই বুঝতেছি না। আচ্ছা নুডলস না হয় আমি স্টিক দিয়ে কষ্ট করে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে খাবো, চিকেনও নাই পেঁচিয়ে পেঁচিয়ে উঠে খাবো, ডিমও নাই খাবো, কিন্তু আমি স্যুপটা কিভাবে খাবো এটা নিয়ে আমার এখন অনেক চিন্তা হচ্ছে। যাই হোক আমি এখন স্টার্ট করি খাওয়া। এখানে কোরিয়ান রামেনটা কেমন দেখি খেয়ে। তো গাইস অনেকক্ষণ ধরে ট্রাই করে আমি একটা চিকেনের পিস উঠাইতে পারছি, এখন খেয়ে দেখি কেমন টেস্ট। খেতে তো বেশ মজারই ছিল, কারণ স্পাইসি স্পাইসি আমার কাছে ভালোই লাগে, খুবই মজার ছিল। নুডলস উঠাইতে গিয়ে আমার অবস্থা কাহিল, নুডলস কিভাবে আমি স্টিক দিয়ে উঠাবো। আসলে কোরিয়ান মানুষরা কিভাবে যে খায় ওরা আসলে অনেক ট্যালেন্ট, কারণ স্টিক দিয়ে খাওয়াটা কিন্তু যেন তেন কথা না। এই প্রথম খাচ্ছি স্টিক দিয়ে। তা আপনারা গাইস অবশ্যই কমেন্ট করেন এই স্যুপটা আমি কিভাবে খাবো স্টিক দিয়ে। স্টিক দিয়ে কি আসলে স্যুপ খাওয়া সম্ভব? গাইস আমি আর এত চিন্তা করলাম না, স্টিক দিয়ে তো কখনোই স্যুপ খাওয়া সম্ভব না। ডাল খাওয়ার মতো দিলাম চুমুক দেওয়ার পরে গাইস এত ঝাল, আমার পুরো কান দিয়ে ধোয়া বের হইতেছে, চোখ দিয়ে ধোয়া বের হইতেছে, মাথা দিয়ে আগুন বের হচ্ছে, এমন অবস্থা। এত ঝাল কিভাবে খায় আমি তো পুরো অস্থির হয়ে যাচ্ছি, ঝালে আমি একদমই বাঁচতেছি না, আমার কান মাথা গাল পুরো গরম হয়ে গেছে। সো গাইস অবশেষে অনেক সময় পানি টানি খেয়ে আমি মুখের ঝালটা কমালাম। তারপরে দিল বিল দেখে আমার মাথায় আবার আগুন ধরে গেল। এতগুলা টাকা বিল আসছে, পানি নিছি সাথে 520 টাকা চলে গেল। আমি এখন এই স্টিক গুলো ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি, কারণ এটা দিয়ে আমার কাজ চালাতে হবে নেক্সট। তো আমি বিলটা দিয়ে দিলাম, বিলটা দিয়ে আমার মনটা খুবই খারাপ হলো, পুরা টাকা আমার শেষ। এখন আমি কান্না করতেছি, আর আমার কান্না থামাতে হলে অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। গাইস আমি কান্না করতে করতে একদম বাসায় চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো গাইস অবশ্যই কমেন্ট করবেন আমার কয় টাকা খরচ হলো, এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এন্ড সাবস্ক্রাইব মি, বাই বাই।